এই কি ব্যাপার ওয়াহেদ, কোথায় যাচ্ছ? স্যার বাড়ি চলে যেতেছি। আমার এই জায়গা থেকে তাড়াই দিছে, চাকরিতে আর লাগবো না। ম্যানেজার ম্যাডামে আমার কইছে বাসায় চলে যেতে, আমার চাকরি নেই। মুনা তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে? আমি তো এটাই বুঝতে পারছি না যে মুনা তোমাকে চাকরি থেকে বের করে দেওয়ার কে। আর তাছাড়া তুমি কি এমন করেছিলে বলো তো? কইছে কি স্যার? আরে এখন কি করবো, অসুখ হয়েছে, তুমি একটু দেখো না, ভালো করে চিকিৎসা। তো কত বড় সাহস, হ্যাঁ? তুই এখানে বসে বসে ফোনে কথা বলতেছিস? হ্যাঁ, আমি উপরে সিসি ক্যামেরায় দেখতেছি তুই নন স্টপ ফোনে কথা বলে যাচ্ছিস। তোকে কি এখানে রাখা হয়েছে ফোনে কথা বলার জন্য? মাস শেষে স্যালারি দেওয়া হয় কিসের জন্য? ফোনে কথা বলার জন্য নাকি অফিস পাহারা দেওয়ার জন্য? হ্যাঁ, তুই যেখানে বসে কথা বলতেছিলি এর ফাঁকে যদি কেউ অফিসে ঢুকে কোনো একটা ক্ষতি করে বসে তখন এই ড্রাইভার কে নেবে? ম্যাডাম আমার বাচ্চা অসুস্থ, বউ ফোন দিয়ে জরুরি কথা কইতাছিল, এই জন্য একটু ফোনটা ধরছি। শোন, তোর বাচ্চা অসুস্থ না তোর বাচ্চা মরে যাক সেটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, তোকে এখানে রাখা হয়েছে গার্ড দেওয়ার জন্য, তুই ঠিকঠাক মতো কাজ করবি। তুই গার্ড না দিয়ে তুই কি করতেছিস? হ্যাঁ, ফোনে কথা বলতেছিস। শোন, তোকে আমি এই মুহূর্তে এই অফিস থেকে বের করলাম। তোর কোনো চাকরি নাই, তোকে শাস্তি না দিলে তুই মানুষ হবি না। তোকে আমি অনেকদিন পর্যন্ত নোটিস করছি, তুই নন স্টপ ফোনে কথা বলেই যাস। শোন, তুই এক্ষুনি তুই কাপড় চিবনে এখান থেকে বের হয়ে যাবি। ম্যাডাম আমার চাকরি থেকে তারা দেন না, আমি আর কখনো ফোন ধরবো না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি ডিউটি ভালো করে করবো। আমার চাকরি থেকে তারা দেন না, তাহলে আমি আমার ফ্যামিলির রাস্তায় যাবো গা। তুই রাস্তায় পড়বি না মরে যাবি সেটা আমার দেখার বিষয় না। তোকে আমি চাকরি থেকে বের করছি তো বের করছি, ব্যাস। তুই এক্ষুনি তো কাপড় চোপড় নিয়ে এখান থেকে বের হয়ে যাবি, আমি যেন এসে তোর চেহারা না দেখি। আমি কিছুতেই মিলাতে পারছি না যে সামান্য ফোনে কথা বলার জন্য মুনা তোমাকে চাকরি থেকে বের করে দেওয়ার মতো কথা বলতে পারলো। আরে একটা মানুষ কি তার ফ্যামিলি মেম্বার সঙ্গে ফোনে কথা বলতে পারে না? আর তাছাড়া অফিসটা আমার অফিসে আমি কাকে চাকরি দিব আর কাকে চাকরি থেকে বের করব সেটার সিদ্ধান্ত একান্ত আমার নিজের। আমি তো মুনাকে এই ক্ষমতা দিয়ে রাখি নাই। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। এই মুনা, এদিকে আসো। স্যার, আমাকে ডেকেছেন, কোনো জরুরি কাজ আছে নাকি? কি ব্যাপার মুনা, আমি এগুলো কি শুনছি? তুমি নাকি ওয়াহেদকে চাকরি থেকে বের করে দিয়েছো, কারণটা কি আমি জানতে পারি? হ্যাঁ স্যার, ওকে আমি চাকরি থেকে বের করে দিছি। তো বের করবো না কি করবো স্যার? ওকে এই কোম্পানিতে কেন রাখা হয়েছে? ফোনে কথা বলার জন্য। স্যার আপনি জানেন আমি আজকে যখন সকালে অফিসে আসছি তখন কি দেখি? হ্যাঁ, ও কাজ বাদ দিয়ে ফোনে কথা বলতেছে। স্যার ওর কাজ হচ্ছে দেখে শুনে রাখা অফিস, আর ও কি করতেছে? হ্যাঁ, ফোনে কথা বলেই যাচ্ছে, তো ফোনে কথা বলেই যাচ্ছে। এই ফাঁকে যদি কেউ ঢুকে অফিসে ক্ষতি করে তখন স্যার এর জন্যই আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছে। একদম উচিত করছি স্যার, এদেরকে একদম লাই দিতে হয় না স্যার। একটা মানুষ ফোনে কথা বলতেই পারে, মানুষের তো ফ্যামিলি বলে কিছু একটা থাকে নাকি? ও ওর ফ্যামিলি মেম্বারের সঙ্গে কথা বলছিল, ফোনে কথা বলার জন্য তুমি ওর গায়ে হাত পর্যন্ত তুললে কেন মুনা? তুমি ওর গায়ে হাত কেন তুলবে? আর তাছাড়া একটা মানুষের গায়ে হাত তোলা যে অপরাধ তুমি এটা জানো না? ও তো কোনো দোষ করে নাই, ও শুধুমাত্র ফোনে কথা বলছিল, এ কারণে তুমি ওর গায়ে হাত কেন তুললে? স্যার আমি না একটা থাপ্পড় দিচ্ছি, আমার ইচ্ছা করছিল ওকে আর একটা থাপ্পড় দিয়ে। কত বড় সাহস স্যার! হ্যাঁ, ও একজন সিকিউরিটি গার্ড হয়ে ওর কাজ না করে ফোনে কথা বলতেছে। আর স্যার আমি মানতেছি স্যার আপনার মনটা অনেক নরম, আপনি অফিসের সব এমপ্লয়ীদেরকে অনেক ভালোবাসেন, তাই বলে স্যার এরা হচ্ছে দারোয়ান স্যার, এদেরকে বেশি লাই দিবেন না। আজকে আপনি লাই দিবেন, কালকে আপনার মাথায় উঠে না নাচবে। আর আজকে যদি ওকে সাপোর্ট করেন তাহলে কি করবে জানেন? কদিন পর দেখবেন যে ডিউটি ফেলে চা খেতে যাচ্ছে, আড্ডা দিতে যাচ্ছে। তখন যদি অফিসে কোনো ক্ষতি হয় ড্রাইভার কে নেবে শুনি? এর জন্য তো আমি ওকে উচিত শিক্ষা দিচ্ছি, একদম চাকরি থেকে বের করে দিচ্ছি। মুনা, ওয়াহেদ আমার অফিসে বিগত 5 বছর যাবত চাকরি করছে, আজ পর্যন্ত আমি ওর নামে কোনো ব্যাড রিপোর্ট শুনি নাই। আর তুমি এখন আমাকে ওর নামে যা ইচ্ছা তাই বলেই যাচ্ছ, তাই না? আর সব থেকে বড় কথা, এই কথার অ্যান্সারটা আমাকে আগে দাও যে তুমি ওকে হাত কেন তুললে? এই সাহস তুমি কোথায় পেলে? হ্যাঁ, মানে তোমার সঙ্গে কারোর যদি একটু কথা কাটাকাটি হয়ে যায় বা কারোর ব্যবহার তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি তার গায়ে হাত তুলবে? এখন আমি যদি ওয়াহেদকে বলি যে তোমার গায়ে হাত তুলে প্রতিশোধ নিতে, তখন কেমন লাগবে? হ্যাঁ ওয়াহেদ, আমি এখন তোমাকে বলছি, ও তোমাকে থাপ্পড় মেরেছে না, তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে ওকে থাপ্পড় মারো। না না স্যার, কি কইতাছেন? ম্যাডাম তো আমার বোনের মতো, ওনার মতো আমার একজন বোন আছে, আমি ম্যাডামরে কেমনে থাপড় মারবো? আমি ওনার থাপড় মারতে পারবো না। দেখো মুনা, নিজের চোখে দেখো, যেই মানুষটার গায়ে তুমি হাত উঠালে, যেই মানুষটাকে তুমি অপমান করে কথা বললে, আর সেই মানুষটাই আমার কাছে আমি যেন তোমাকে কিছু না বলি সেটার জন্য সাফায়াত করছে। এখন তুমি বলো, তোমার মাঝে আর ওর মাঝে তফাৎ কি পরিমাণ? বুঝতে পারছো তো এবার? সরি স্যার, আমি আসলে এখন বুঝতে পারছি যে স্যার ওর সাথে এরকম ব্যবহারটা করা আমার উচিত হয় নাই। স্বাভাবিক তো স্যার, মানুষের প্রবলেম থাকতেই পারে, আর প্রবলেমের জন্য যদি মানুষ একটু সময় কাজ থেকে বিরতি নেয় তাহলে তো এটা খারাপ কিছু না।
স্যার আই এম রিয়েলি সরি স্যার ফর মাই বিহেভিয়ার স্যার। অ্যান্ড ওয়াহেদ, আমি তোমার কাছে সরি বলতেছি, আমি খুবই অন্যায় করে ফেলছি তোমাকে থাপ্পড় দিয়ে, আমি বুঝতে পারিনি, আমাকে তুমি মাফ করে দাও। না না ম্যাডাম, আপনি আমার কাছে মাফ চাওয়া লাগবে না। আমি তো এটাতেই খুশি যে আপনি আমাদের ভুলটা বুঝতে পারছেন, এটাই আমি অনেক খুশি হয়েছি। মাফ? তুমি ওর কাছে মাপ চেয়েছো এটা জেনে খুব খুশি হলাম, কিন্তু আমি এই ব্যাপারটা কোনো মতে মানতে পারবো না যে তুমি কোনো কারণ ছাড়াই ওর গায়ে হাত তুলেছো। আর তোমার মতো এরকম বিবেকহীন মানুষকে আমি তোমার কোম্পানিতে কাজে রাখবো না। তুমি এক কাজ করো না, তুমি আমার কোম্পানি থেকে চলে যেতে পারো, আমি তোমাকে আর আমার অফিসে রাখতে চাই না। স্যার প্লিজ স্যার, আমাকে চাকরি থেকে বের করবেন না স্যার। এই চাকরিটা চলে গেলে স্যার আমার ফ্যামিলি নিয়ে আমি খুব প্রবলেমে পড়ে যাব স্যার। আমার ফ্যামিলিতে আমার মা আর ছোট দুটো ভাই বোন আছে স্যার। স্যার প্লিজ আপনি আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দিন স্যার। আই প্রমিস আজকের পর থেকে আমি কখনো কারোর সাথে এরকম মিসবিহেভ করবো না। প্লিজ স্যার আমাকে এবারের মতো মাফ করে দিন। স্যার স্যার স্যার, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি ম্যাডামের চাকরিটা নিয়েন না, ওনার চাকরিটা থাক স্যার। ঠিক আছে মোনা, এইটাই তোমার প্রথম আর শেষ ভুল মনে করে আমি তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু আজকের পর আমি যেন এমন কোনো ঘটনার ঘটাতে না দেখি। যাও, শোনো, মন দিয়ে ডিউটি করবে, আর অফিসের কেউ যদি তোমাকে কিছু বলে তুমি ডিরেক্ট আমাকে ইনফর্ম করবে। আমি এই অফিসের বস, তুমি আমার সঙ্গে কোনো কথা শেয়ার না করে কে কি বললো না বললো সেগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই, আর এভাবে অভিমান করে চাকরি থেকে চলে যাওয়ার কিছু নেই, কেমন? চলো।